সবাইকে অনন্যাস ওয়েনবি কিচেনে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো গরমকালের জন্য কম মশলা দিয়ে সুস্বাদু একটা মাছের ঝোল আলু এবং বড়ি দিয়ে। খেতে অসাধারণ হয়ে থাকে। আর গরমকাল মানে আমরা একটু কম মশলা দিয়ে খাবার দাবার খেতে ভালোবাসি, যে শরীরের পক্ষেও খুবই স্বাস্থ্যকর এবং খেতেও খুব সুন্দর হয়ে থাকে। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আমি প্রথমে একটুখানি হলুদ দিয়ে পাবদা মাছগুলোকে ছেড়ে দেবো। আর পাবদা মাছ যেহেতু একটু ফাটে, তো সাবধানের সাহায্যে পাবদা মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা পাবদা মাছের আগেও নুন হলুদ ভালো করে মাখিয়ে নিতে পারো। আমি শুধু নুন মেখিয়েছি আর তেলের মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি। তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আবার খুব কড়া করে ভাজবে না, মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে মাছের যে স্বাদটা সেটা চলে যায়, তাই ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বড়ি। আমি এখানে ইউজ করছি মসুর ডালের বড়ি। তোমরা যা বড়ি থাকবে তোমাদের বাড়িতে তোমরা সেই বড়ি ইউজ করতে পারো। আমার কাছে সেই মুহূর্তে এই বড়িটাই ছিল, আমি এই বড়িটা ইউজ করছি। তারপরে আর একটু তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা, বড় লম্বা করে টুকরো কেটে রাখা আলু, লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুগুলোর গায়ে সমস্ত নুন এবং হলুদে মিশে যায়। সামান্য একটু জল দিয়ে আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। তারপরে লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে ভালো করে আলুর সাথে নেড়ে নেব। যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে, এখানে মশলা বলতে শুধু আমি 1 চামচের মতো সর্ষে বাটা ইউজ করছি। সর্ষে বাটাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ভালো করে কষা হয়ে গেলে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু জল। আর সর্ষে দিয়ে বেশি কষবে না, তাহলে তেতো হয়ে যেতে পারে। ভালো করে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন দিয়ে দেবো বড়িগুলো, যাতে বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে ওতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে ফুটতে দেবো। ওদের স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আর একটুখানি লবণ দিয়ে ভালো করে ফুটতে দেবো। তারপরে ভেজে রাখা মাছগুলোকে সমস্ত দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। ভালো করে মাছগুলোকে ফুটতে দেবো। খুব সাবধানের সাথে করতে হবে, যেহেতু পাবদা মাছ একটু নরম হয়ে থাকে। ভালো করে ফুটে গেলে তারপরে আমরা সমস্ত ঝোল সমেত মাছটাকে নামিয়ে দেবো খুব সাবধানের সময়। তাহলে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু এই কম মশলা দিয়ে পাবদা মাছের ঝোল আলু বড়ি দিয়ে। খেতে অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন।